আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা এলপিএস সিস্টেম পিট। আজকে আমরা জানবো এলপিএস এর সম্পর্কে। আর এলপিএস বলতে সাধারণত বোঝায় লাইটনিং প্রোটেকশন সিস্টেম। যখন বজ্রপাত হয়, বিশেষ করে বর্ষাকালে যখন বজ্রপাত হয় তখন কিন্তু বজ্রপাতের কারণে অতিরিক্ত ভোল্টেজ সৃষ্টি হয়, যেটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য, সেটা ইন্ডাস্ট্রি হোক বা বাসাবাড়ি হোক, ক্ষতি করে। এই ক্ষতির থেকে বাঁচানোর জন্যই মূলত ইন্ডাস্ট্রি এবং বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনে এই এলপিএস সিস্টেমটা করা হয়। এটা হচ্ছে একটা এলপিএস সিস্টেমের পিট। দেখেন এই পাশে যে কালো রডটা দেখতেছে, এটা হচ্ছে কপারের রড। এটা কিন্তু মাটি থেকে বোরিং করে নেওয়া হয়েছে। আর এখানে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ডাউন কন্ডাক্টরের এলপিএস এর পিট বা গর্ত। পিট বলতে সাধারণত গর্ত বোঝায়। আর এটা হচ্ছে একটা ডাউন কন্ডাক্টর, যেটা রুফটপ থেকে নিচের দিকে আইসা এই পিটের মধ্যে লাগছে। যখন বজ্রপাত হবে তখন যে ভোল্টেজটা এই দিক দিয়ে আইসা গ্রাউন্ডিং হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা এলপিএস পিট। এলপিএস পিটের ভিতরে অবশ্যই ভেজা বা সাথে রাখতে হবে। দেখেন এটাতে কিন্তু পানি দেওয়া আছে, কারণ এটা শুকায় যায় বলে। এই যে এটা হচ্ছে আপনার ডাউন কন্ডাক্টর। দেখেন রুফটপ থেকে আপনার এয়ার টার্মিনাল হয়ে এদিক দিয়ে চলে আসছে। আর এই যে এয়ার টার্মিনালটা দেখতেছেন, যদি কোনো কারণে বজ্রপাত হয় তাহলে কিন্তু এয়ার টার্মিনাল দিয়ে আমার অতিরিক্ত ভোল্টেজটা মাটিতে বা গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে। সো এখানে কিন্তু আপনার ছাদের মধ্যে আমি নিয়ে আসছি আপনাদেরকে আবার এই এলপিএস স্পিড সম্পর্কে প্রাথমিক আরেকটা ধারণা দেওয়ার জন্য। ছাদের মধ্যে কীভাবে করা থাকে দেখেন। এটা কিন্তু যে সিঁড়ি ছিল, সিঁড়ির উপর থেকে আস্তে আস্তে নাইমা আমাদের এই পাশে ছাদের মধ্যে দিয়ে চলে গেছে। আর এই ডাউন কন্ডাক্টরের সাইজ হয় দুইটা ক্যাটাগরিতে, একটা হলো এ টাইপ আর একটা হচ্ছে বি টাইপ। এ টাইপ যেটা, এটাতে 12.7 mm এর কপার কন্ডাক্টর হয়। আর একটা হচ্ছে বি ক্যাটাগরিতে, যেটাতে আপনার 10 mm এর হয়ে থাকে ডাউন কন্ডাক্টরগুলা, যেগুলো আপনার কপার কন্ডাক্টর হিসেবে ব্যবহার করে। আর এটা হচ্ছে একটা ইয়ার টার্মিনাল। ইয়ার টার্মিনালের বেসটা 12 mm অথবা 10 mm এরই হয়ে থাকে। এই যদি কোনো কারণে বজ্রপাত তখন কিন্তু এয়ার টার্মিনালের উপরে এসে পড়ে, দেন এটা কিন্তু চারপাশে ছড়ায় দেয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে আমরা যখন এলপিএসটা ইউজ করব, তখন অবশ্যই এলপিএসের যে একটা সিস্টেম রয়েছে বা তাদের যে একটা রেগুলেশন আছে, ওই রেগুলেশন বা নিয়ম অনুযায়ী আমাদের এলপিএসগুলো সেট করতে হবে। তো এই সম্পর্কে আমাদের অনেকে ধারণা নাই, সেজন্য আজকে আমার এই ভিডিওটা। যে অনেক সময় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে চলাফেরা করা অবস্থায় দেখি যে বিভিন্ন বিল্ডিংয়ের উপরে এ ধরনের টার্মিনাল লাগানো আছে এবং এ ধরনের ডাউন কন্ডাক্টর নিচে দেওয়া আছে। সো এটা দেখে যাতে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি, যেটা হচ্ছে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য এলপিএস সিস্টেম, যেটা আমাদের বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রির ইলেকট্রিক্যাল লোডগুলোকে ক্ষতিগ্রস্ততার হাত থেকে রক্ষা করে। দেখেন এই যে টার্মিনালটা দেখতেছেন মাঝখানে, এই মাঝখান দিয়ে যখন আমাদের এয়ার টার্মিনালটা যাবে, একটা থেকে আরেকটা দূরত্ব হবে 50 ফিট। ওই টার্মিনাল থেকে আমার এই টার্মিনাল পর্যন্ত হবে 50 ফিট। আবার এখান থেকে আমার এই যে ওয়ালের যে সাইডের বাউন্ডারি দেওয়া আছে, এই বাউন্ডারি পর্যন্ত আমার এলপিএস এর দূরত্ব হবে 50 ফিট। মাঝখান বরাবর কিন্তু বলতেছি। দেখেন এখানে 50 ফিট আইসা আমার এখানে একটা ক্লাম দিয়ে উপর দিয়ে যে উপর দিয়ে যে কন্ডাক্টরটা গেছে, কপার কন্ডাক্টরের সাথে লাগানো হয়েছে। আর এই যে এয়ার টার্মিনালটা দেখতেছেন ওয়ালের উপরে, রুফটপে বাউন্ডারি ওয়ালের উপরে, এই টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল পর্যন্ত দূরত্ব হবে 25 ফিট। 25 ফিটের অধিক না, 25 ফিটের ভিতরে আপনি 15 ফিটও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বাট তাদের রুলস অনুযায়ী আপনার এই একটা ইয়ার টার্মিনাল হইতে আর একটা ইয়ার টার্মিনাল, আমাদের ছাদের যে বাউন্ডারি সাইড আছে, এখানে 25 ফিটের বেশি দূরত্বের হবে না। 25 ফিটের ভিতরে রাখতে পারেন 23 ফিট, 24 ফিট, 18 ফিট, 20 ফিট রাখতে পারেন। এটা থেকে আবার এই কর্নার পর্যন্ত সেম একইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ইয়ার টার্মিনালেই, যেটা আমাদের রুফটপের ওয়ালের সাইড দিয়ে গেছে, একটা থেকে আরেকটা দূরত্ব হবে 25 ফিট। ইন্ডাস্ট্রিতে আরএসসি বা অ্যাকর্ডের নিয়ম অনুসারে কিন্তু এলপিএস কানেকশন করতে হয় কেএনএস এর মাধ্যমে অথবা অন্য কোনো পার্টির মাধ্যমে। আর ওই যে দেখতেছেন একটা রড উপরের দিকে উঠানো এবং মাথায় একটা ওই আমাদের নাটের বল্টের মতো দেখা যায়, এবং কয়েকটা ওয়্যার দিয়ে আপনার গাই ওয়্যার করে রাখা আছে। ওইটা হচ্ছে আমাদের মূল এলপিএস সিস্টেমের পিট।
যখন বজ্রপাত হয় তখন এটার উপরে পড়ে, দেন আপনার অতিরিক্ত ভোল্টেজটা এই ডাউন কন্ডাক্টর এবং আমাদের যে কন্ডাক্টরগুলো ইউজ করছি এয়ার টার্মিনাল হিসেবে, এয়ার টার্মিনাল এবং ডাউন কন্ডাক্টর দিয়ে মাটিতে অতিরিক্ত ভোল্টেজটা প্রেরণ করে দেয়। দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে আরও বুঝতে পারতেছেন যে এই কর্নারের টার্মিনাল থেকে এই টার্মিনাল পর্যন্ত দূরত্ব হচ্ছে 25 ফিট। আরেকটা বিষয়, আপনার এখানে তো আমরা আলোচনা করলাম যে রুফটপের সাইড দিয়ে যে আমাদের এয়ার টার্মিনালগুলো বসানো হয় কত ফিট দূরে এবং মাঝখান দিয়ে গেলে কত ফিট দূরে, কিন্তু আমাদের যে ডাউন কন্ডাক্টরগুলো রুফটপ থেকে নামানো হয় মাটিতে, আমাদের যে আর্থিং পিট বোরিং করে রাখা হয়েছে ওখানে কানেকশন করার জন্য, ওইটা হবে 100 ফিট দূরে দূরে আপনার একটা করে ডাউন কন্ডাক্টর নামাইতে হবে। আপনার যদি ছাদের আয়তন হয় 200 ফিট, তাহলে 100 ফিট দূরে দূরে একটা করে ডাউন কন্ডাক্টর নিচে নামাইতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আই মিন 4টা টার্মিনালের পরে 4 25-এ কত হয়, একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যদি 25 ফিট হয় তাহলে 4 টার্মিনালে হচ্ছে 100 ফিট, 100 ফিট দূরে দূরে আপনার একটা করে ডাউন কন্ডাক্টর নামাইতে হবে, যেটা আমাদের রুফটপের সাইডের যে ওয়ালের বাউন্ডারি আছে এই বাউন্ডারির দিকে। আরেকটা বিষয়, ছাদে যদি আমাদের কোনো মেটাল জাতীয় উপকরণ থাকে তাহলে অবশ্যই আমাদের যে কপার কন্ডাক্টরগুলো বা এয়ার টার্মিনালগুলো আমরা সেট করছি এইটার সাথে অবশ্যই কানেক্ট করে দিতে হবে, সেটা ক্লামের মাধ্যমেই হোক অথবা জ্বালাইয়ের মাধ্যমেই হোক, অবশ্যই কানেক্ট করে দিতে হবে, নয়তো বজ্রপাতের সময় যে কেউ তড়িতাহত হয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। দেখেন এই চিত্রেই কিন্তু দেখানো হয়েছে, এটা কিন্তু জ্বালাই করে দেওয়া আছে। নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।